बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम। चले आसलाम नतून आरेकटी रेसिपि निये। और सेटा हलो पाउंड केक। और ये पाउंड केकटा किभाबे सुंदर एबं सफ्ट होबे सेटा आमि आजके आपनादेर साथे शेयर करते आसलाम। पाउंड केक आमि आजके 4टी डिम दिये बानाচ্ছি। एर जोन्नो नर्माल तापमात्रार 4टी डिम निये निচ্ছি। डिमटा फ्रिजे राखले अवश्यई 30 मिनट आगे बेर करे रखते होबे। दिए दिচ্ছি मेजारमेंट काप दिए 1/4 कापे मेजारमेंट काप 4 काप चीनी दिए दिচ্ছি। और 2टा डिम दिए करले अर्धेक दिते होबे। मेजारमेंट काप दिए तखन 1/4 काप दिए 2 बार दिलेই হবে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমটা অত ফোমি ভাব হওয়ার দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। আমার ইলেকট্রিক বিটারে পাওয়ারটা 5 পর্যন্ত রয়েছে। আমি 4 দিয়ে ডিমটা বিট করে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বিট করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ এবং 2 টেবিল চামচ। 1/3 কাপ দিয়ে 2 বার দিয়েছি এবং 2 টেবিল চামচ দিয়ে 4 বার দিয়েছি। দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব চেলে রাখা ময়দা 1/3 কাপ দিয়ে আমি 4 বার দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল স্পুন দিয়ে 2 বার দিয়ে দিচ্ছি ময়দা। আমি যেভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি আপনার ঠিকভাবে যদি দেন তাহলে পাউন্ড কেকটা একদম পারফেক্ট হবে। যেহেতু এটা আমি 4টা ডিম দিয়ে করতেছি তবুও আমি ময়দাটা আবারও চেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন বেকিং পাউডার। আবারও চেলে নিলাম। এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। পাউন্ড কেকের ক্ষেত্রে অল্প অল্প করে দেওয়ার প্রয়োজন নাই, একবারে সবগুলো উপকরণ একসাথে দিয়ে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে। এখন আমি বড় সাইজের মোল্ড রেডি করে বেকিং পেপার দিয়ে বিছিয়ে নিয়েছি। মিশ্রণগুলো ডিমের মিশ্রণগুলো আমি এখানে দিয়ে দিলাম, উপর থেকে ঢেলে নিলাম। ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি এবং হাত ধুয়ে মাঝখান বরাবর ট্যাপ করে নিয়েছি। আর এটা আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 50 মিনিট বেক করে নিয়েছি। কেকটা সমস্ত ভালোভাবে ঠান্ডা করার পর আমি এটা কেটে নিচ্ছি স্লাইস করে। তৈরি হয়ে গেল অনেক মজাদার পাউন্ড কেক। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।